নিজেদের বাগানের সামান্যতম কোনো কিছুতেও যে এত রকমের প্রশান্তি থাকে সেটা আসলে বলে বোঝানো যাবে না। এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের কিছু প্রাপ্তি। এখানে কিছু বেগুন ছিল, কিছু কাঁচামরিচ আর একটা মাত্র ভেন্ডিও আছে, দেখতেই পাচ্ছেন। বেগুনগুলো একদম ছোট ছোট হয়েছে, এগুলো একদম পাতার ভিতরে লুকিয়েছিল। তো যাই হোক, ওগুলো আমার বোনে পাঠিয়েছে আমার বাবার বাড়ি থেকে, ওদের ছাদ বাগান থেকে। তো বেগুনগুলো আসলে আমাদের দুজনের জন্য একদম এনাফ ছিল। ওগুলো আমি কেটে ধুয়ে সুন্দর মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এগুলো আমি শুটকি দিয়ে রান্না করব। তো এগুলো হচ্ছে লোটটা শুটকি, ওটাও আমি খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি আসলে শুটকি খুব পছন্দ করি। আমার হাজব্যান্ড আগে তেমন একটা পছন্দ করতেন না, বাট এখন ও খেতে খেতে ও অনেক পছন্দ করে। তো যাই হোক, বেগুন দিয়ে আসলে শুটকির কম্বিনেশনটা খুব দারুণ যায়, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এখানে যেভাবে রান্না করে এই যে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল, এরপর পেঁয়াজ, রসুন, হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে এরপর আমি সুন্দর মতো কষিয়ে নিলাম। এরপর আমি ফার্স্টে শুটকিটাই দিয়ে দিব, দিয়ে এরপর বেগুনটা দিব। যদিও বা দুটোই আমি একসাথে কষিয়েছি, তারপর শুটকিটা আগে দিয়েছি, এইটা আর কি। তো ওগুলো আমি খুব সুন্দর করে কষিয়েছি এবং এক্সট্রা কোনো পানি কিন্তু আমি দিইনি। যে পানিটা দিয়ে আমি মশলা কষিয়েছি ওটা দিয়ে জাস্ট কষিয়ে নিয়েছি। এরপর আমি কিছু টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, টমেটো পিউরে যেটাই বলেন আর কি। তো ওগুলা দিয়ে সুন্দর মতো আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু টমেটো পিউরেটাও হচ্ছে একটু পিউরে করা, যার কারণে এখানে এক্সট্রা কোনো পানি দিতে হয়নি। এবং এভাবে মাখো মাখো করে রান্না করাতে বেগুনের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এরপর আমি লাস্টের দিকে গিয়ে শুধুমাত্র 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর আর আমি কোনো পানি তো দেখতেই পেয়েছেন যে আমি ইউজ করিনি। এরপর আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ট্রাস্ট মি, এটা খেতে এত মজা হয়েছে কি বলবো। তো এরপর আমি কিছু রূপচাঁদা ফ্রাই করে নিয়েছি। তো আমার ছেলে বলল যে মাম্মা কক্সবাজারের স্টাইলে রূপচাঁদা ফ্রাই করো। তো এখন বাচ্চা মানুষ বলল, তো আমি কি করেছি, রূপচাঁদাটা ফ্রাই করে নিয়েছি। এভাবে মাঝখানে আমি ছিঁড়ে নিয়ে তারপরে হচ্ছে রূপচাঁদাটা ফ্রাই করলাম, একদম ক্রিস্পি ক্রিস্পি করে ফ্রাই করে। এরপর আমি এখানে পেঁয়াজও বেরেস্তা করে দিয়ে দিব। আসলে বাচ্চাদের আবদার তো রাখতে হয় মাঝে মাঝে, তাই না? বাচ্চারা এমনিতে, আমার বাচ্চাগুলো কিন্তু মাছ একদম খেতে চায় না। যেহেতু আজকে বলেছে ওর বাবা রূপচাঁদা মাছ নিয়ে আসছে, তো সেই জন্য আমি ওটা ওদেরকে ফ্রাই করে দিলাম। মচমচে হওয়াতে ওরা এমনিতেই খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। তো মাছটাও কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। তো এই দেখতেই পাচ্ছেন আমি মাছটা কিন্তু যখন হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি। এরপর সেম তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে ওগুলো বেরেস্তা করে জাস্ট মাছের উপর ছড়িয়ে দিব। যেহেতু এটা ফ্রাই, এটা কোনো প্রকারের রান্না বা ভুনা হবে না। পেঁয়াজটা বেরেস্তা করার টাইমে আমি এখানে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। চিনি দিলে হয় কি, বেরেস্তাটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। যেহেতু আসলে রান্নার সাথে সাথে আমরা খাবো না, একটু তো টাইম লাগবে, গোসল এবং অন্যান্য আদার্স কাজ থাকে, সেই জন্য পেঁয়াজটা যাতে মচমচে থাকে যার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, এই আর কি। তো এই ছিল আমার মাছের ফাইনাল লুক। বেগুনটা তো দেখতেই পেয়েছেন, অসম্ভব লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।